সম শাব্দিক অর্থ সত্যম। সবাই বলবেন সত্যম, সত্য। বিধাতুম প্রমাণ করতে, নিজ ভিত্ত ভাবিতম তার ভিত্তির বাণী প্রহ্লাদ মহারাজ, যিনি বলেছিলেন যে তার প্রভু সর্বত্রই বিরাজমান। ব্যাপ্তিম ব্যপ্ত, চ এবং ভূতেষু জীব এবং জড় তত্ত্বে, অখিলেষু সমস্ত, চ ও আত্মন তার নিজের, অদৃশ্যতে অদৃশ্যত প্রকট হয়েছিলেন। অতি অত্যন্ত অদ্ভুত আশ্চর্যজনক, রূপম রূপ, উদহন ধারণ করে, স্তম্ভে স্তম্ভে, সবায়াম সবার মধ্যে, ন না, মৃগম পশু, ন না, মানুষম মানুষ। অনুবাদ আপনারা আমার সাথে সবাই বলবেন। তার ভৃত্য প্রহ্লাদ মহারাজের বাক্যের সত্যতা প্রমাণ করার জন্য, অর্থাৎ ভগবান যে সর্বত্রই বিরাজমান, এমনকি সবার গৃহের স্তম্ভের মধ্যেও বিরাজমান, সেই কথা প্রমাণ করার জন্য পরমেশ্বর ভগবান শ্রীহরি এক অদৃষ্টপূর্ব অদ্ভুত রূপ প্রদর্শন করেছিলেন। সেই রূপটি ছিল না মানুষের না সিংহেরা। এইভাবে ভগবান এক অদ্ভুত মূর্তিতে সভাগৃহে আবির্ভূত হয়েছিলেন। শিল প্রভুপাদ কৃত তাৎপর্য কি? জয় শিল প্রভুপাদ কি? হিরণ্যকশিপু যখন প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার ভগবান কোথায়? তিনি কি এই স্তম্ভে রয়েছেন? প্রহ্লাদ মহারাজ তখন নির্ভয়ে উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, আমার প্রভু সর্বত্র বিরাজমান। তাই প্রহ্লাদ মহারাজের উক্তি যে অভ্রান্ত, সে কথা হিরণ্যকশিপুর কাছে প্রমাণ করার জন্য ভগবান স্তম্ভ থেকে আবির্ভূত হয়েছিলেন। ভগবান অর্ধ নর এবং অর্ধ সিংহরূপে আবির্ভূত হয়েছিলেন, যাতে হিরণ্যকশিপু বুঝতে না পারে যে সেই বিশাল রূপটি কি মানুষের না সিংহের। প্রহ্লাদ মহারাজের বাণীর সত্যতা নিরূপণ করে ভগবান প্রমাণ করেছেন যে শ্রীমদ্ ভগবদ্ গীতায় ঘোষণার অনুসারে তার ভক্তের কখনো বিনাশ হয় না। কোনতেও প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি। প্রহ্লাদ মহারাজের আসরিক পিতা বারবার প্রহ্লাদকে হত্যা করার ভয় দেখিয়েছেন। তবুও প্রহ্লাদ মহারাজের স্থির বিশ্বাস ছিল যে সে তাকে বধ করতে পারবে না, কারণ ভগবান তাকে সর্ব অবস্থাতেই রক্ষা করবেন। স্তম্ভ থেকে আবির্ভূত হয়ে ভগবান তার ভক্তকে কার্যত আশ্বাস দিয়েছিলেন, কোনো ভয় করো না, আমি এখানে উপস্থিত রয়েছি। নৃসিংহদেব রূপে আবির্ভূত হয়ে ভগবান ব্রহ্মার প্রতিজ্ঞাও রক্ষা করেছিলেন যে হিরণ্যকশিপু কোনো মানুষ অথবা পশু